বন্ধুরা, এটা বলা যেতেই পারে পাকিস্তান আয়ারল্যান্ডের সামনে হারতে হারতে জিতেছে এবং এখানেই পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ সফর শেষ হয়েছে, যেটা না পাকিস্তান সমর্থকরা ভুলতে পারবে, না কোনো পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা ভুলতে পারবে, না বাবর আজম নিজে ভুলতে পারবে। পাকিস্তানের এই টিম টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 খেলার যোগ্য টিমই ছিল না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং আমার পাশে থাকুন। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাকিস্তান গ্রুপের প্রথম ম্যাচে প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে হেরেছে এবং তৃতীয় ম্যাচ কানাডার সামনে জিতেছিল পাকিস্তান, কিন্তু সেটা কোনো বড় জয় ছিল না। আর পাকিস্তান তার শেষ ম্যাচ আয়ারল্যান্ডের সামনে হারতে হারতে জিতেছিল। একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান বুঝি এই ম্যাচও হেরে যাবে। এই ম্যাচে পাকিস্তান বোলিংরা শুরুটা ভালো করেছিল। 6.3 ওভারে 32 রানে 6 উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান বোলাররা, কিন্তু আয়ারল্যান্ড সেখান থেকে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে নেয়, যেটা ছিল পাকিস্তানের বোলারদের জন্য ব্যর্থতা। এই ম্যাচে পাকিস্তানের দরকার ছিল একটা বড় জয়, যেটা মনে রাখার মতো হতে পারত, কিন্তু এটা পাকিস্তান টিম, সেটা তো হওয়ার ছিল না। 110 রান চেস করতে নেমে 62 রানে 6 উইকেট পড়ে যায় পাকিস্তানের। তখন তো মনে হচ্ছিল আর দুটো উইকেট পড়লে এই ম্যাচও পাকিস্তান হারবে। তবে যেন পাকিস্তানের বোলাররা দায়িত্ব নিয়েছে যে আমরা বল করেও ম্যাচ জিতাবো, ব্যাট করেও ম্যাচ জিতাবো। এই ম্যাচে রিজওয়ান, ফখর, উসমান, সাদাব কেউ চলেনি, শুধুমাত্র বাবর আজম 34 বলে 32 রান করে নট আউট ছিল। একটা সময় তো পাকিস্তানের ম্যাচ জেতার জন্য 11 বলে 11 রান দরকার ছিল। তখন শাহিন আফ্রিদি একটি 6, একটি সিঙ্গেল এবং শেষে একটি 6 মেরে ম্যাচ জেতায়। শাহিন আফ্রিদি মাত্র 5 বলে 13 রান করে ম্যাচ জেতায়। এই ম্যাচে শাহিন আফ্রিদি প্রথমে বল করে 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নেয় এবং পরে ব্যাট করে 5 বলে 13 রান করে ম্যাচ জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়। এই টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের হয়ে হাইলাইট ছিল পাকিস্তানের জঘন্যতম ব্যাটিং এবং বাবর আজমের জঘন্যতম ক্যাপ্টেন্সি। পাকিস্তান মিডিয়া রিপোর্টে শোনা যাচ্ছে বাবর আজমের ক্যাপ্টেন্সি তো যাবেই, এমনকি টি-20 ফরম্যাট থেকে বাবর আজম বাদ পড়তেও পারে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। ক্রিকেট সম্বন্ধীয় এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।